অথচ ইমানদারদের তাফসীরের কিতাবে একটা অর্থই লেখা হয়েছে, ইমানদার যারা এরা হবে জান্নাতি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর সমস্ত কিতাবগুলো বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা বিশ্বাস করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, নবীজি বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাত রেডি করে রেখে দিয়েছে। দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। কোন ইমানদারের জন্য? যে ইমানদারের পাওয়ার সবচেয়ে কম, যারা পরিমাণ ঈমান যার হবে। ইমানদারদের ব্যাপারে তাফসীরের কিতাব মুফাসসিরিনে কেরামগণ 3 ধরনের ব্যাখ্যা লিখেছেন। ইমানদার সবাই তো আর জাহান্নাম থেকে ডাইরেক্ট বাঁচতে পারবে না, কারণ ইমানদারদের ভিতরে 3টা কোয়ালিটি। 1 নম্বরে যারা ইমানদার হবে, হয়তো তারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আর 2 নম্বরে যে ইমানদার, সেই ইমানদার পরহেজগার হয়ে যাবে। 3 নম্বরে যে ইমানদার, সেই ইমানদার হবে গুনাহগার হবে। এই 3 কোয়ালিটির ইমানদারের মৃত্যু হবে 3 রকম, কবর হবে 3 রকম, হাসর হবে 3 রকম, বিচার হবে 3 রকম। যে ইমানদার আল্লাহর ওলি হবে, তার মৃত্যুর সময় ফেরেশতারা তার কানে কানে পৌঁছায় দিবে, আল্লাহর ওলি গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করতে চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবে। যারা আল্লাহর ওলি হবে তাদেরকে শুধু জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না, এদেরকে আল্লাহর ওলিদেরকে আল্লাহর সাথে দেখা করার জন্য সুসংবাদ দেওয়া হবে। আর বাস্তবেই যারা ওলি, আল্লাহ ওয়ালা যারা হয়, তারা শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না, তারা ইবাদত করে আল্লাহ পাওয়ার আশায়। এই জন্য মুরব্বিরা, আকাবিররা, বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ তাআলা, জান্নাতের ভিতরে যদি তুমি আমার দিয়ে দাও, সেই জান্নাতের ভিতরে যদি তুমি আল্লাহর দেখতে না পারি, সেই জান্নাত আমার কোনো দরকার নেই। আর যদি তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালায় দাও, সেই জাহান্নামের আগুনে আমি আব্দুল কাদের জিলানী বারবার জ্বলতে রাজি আছি। তথাপি জাহান্নামের ভিতর থেকে একটা নজর যেন তুমি আল্লাহকে দেখতে পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানীর আর কোনো চিন্তা টেনশন থাকবে না। এই হলো আল্লাহর ওলিদের অবস্থা। হালাল ইনকাম দুনিয়াতে করা যায়, হারাম ইনকাম দুনিয়াতে করা যায়। হালাল ইনকাম 1000 কোটি টাকা দৈনিক ইনকাম করলেও কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। কিন্তু হারাম ইনকাম যারা করে, এই যাই বললাম ইমানদার পরহেজগার যারা, তারা হয়তো দুনিয়ার দিকেও একটু আছে, আল্লাহর দিকেও একটু আছে।
আর যারা ইমানদার গুনাহগার তারা নামাজ পড়ে সুদ খায়। যদি উপরে নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে নিয়েছে, কিন্তু নামাজের বেলায় তার ঠিক নাই। যারা সুদ খায় এদের নামাজ কবুল হবে না। হয়তো আপনি সুদ খাবেন, নয়তো আপনি নামাজ পড়বেন। আপনি সুদও খাবেন, নামাজও পড়বেন, এই নামাজের কোনো মানে হয় না। সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম ইনকাম করবেন, সে হারাম ইনকাম দিয়ে আবার নামাজের ভিতরেও যাবেন, নামাজ কবুল হবে না। হারাম ইনকাম, সেই হারাম পেটে সেই হারাম ভক্ষণ করবেন, সেই হারাম ভক্ষণের পর আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে আজকে আমাদের সমাজে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া মসজিদ করে, আর চিন্তা করে মসজিদ যেন করলাম, হজ করলাম। এই মসজিদ করার কারণে, মসজিদ করলে তো নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ করলাম, আল্লাহ আমার জন্য ঘর বানায় দিবে জান্নাতের ভিতরে। এই যে সুদখোরের চিন্তা, ঘুষখোরের চিন্তা, এই সুদখোর ঘুষখোরে যে মসজিদ বানালো হারাম ইনকাম দিয়া, এই মসজিদে নামাজ পড়ে নামাজের সওয়াব পাবে, কিন্তু হারাম যে ব্যক্তি ইনকাম করে মসজিদ বানালো, তার এই মসজিদ বানায় কি জান্নাতের ভিতরে ঘরের আশা করা যায় নাকি? তার এই হারাম ইনকাম দিয়ে মসজিদ বানায় জান্নাতের আশা করা যায় না। হারাম ইনকাম করে শত শত বছর সমস্ত টাকা পয়সা দান করলে, এই টাকা দিয়া, এই দান করে দানের কোনো কিয়ামতের কঠিন ময়দানে বদলা আশা করা যায় না। এই জন্য হালাল ইনকাম যারা করে, এই হালাল ইনকামের মধ্যে কোনো বাধা নাই, যারা পরহেজগার হয়। অনেক আল্লাহর ওলি আছে যাদের 1 শতক পর্যন্ত জমিও তাদের নাই, ফ্ল্যাট নাই, প্লট নেই, কিছুই নেই। যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সা তারা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। কারণ তাদের চিন্তা হলো টাকা পয়সা আমার কবরে যাবে না, টাকা পয়সা আমার আখিরাতে যাবে না, আখিরাতে যিনি বন্ধু হবেন তিনি আমার আল্লাহ। তাদের চিন্তা ছিল এই চিন্তা। আবার যারা পরহেজগার ইমানদার, পরহেজগার ইমানদার কাকে বলে? পরহেজগার ইমানদার তারাই যারা ফজরের সময় আযান দিয়ে দিলে আল্লাহু আকবার ধ্বনি যখন কানের ভিতরে ভেসে আসে, তখন তাদের আর ঘুম ভালো লাগে না, ল্যাপ কম্বল কিছুই ভালো লাগে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার স্বামী প্যারা নবী বিশ্বনবী মাঝে মধ্যে আমি ওনার সামনে যেতাম, আল্লাহর নবী জিজ্ঞাসা করত কে তুমি? আমি আয়েশা বলতাম ওগো নবীজি আমি আপনার স্ত্রী আয়েশা। নবীজি বলতেন কোন আয়েশা? আম্মা জান আয়েশা বলতেন আমি সে আয়েশা, আপনার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে আমি আয়েশা। ওই সময় যখন নবীর কর্ণ করে আযানের ধ্বনি ভেসে আসতো, নবীজি বলতেন আবু বকরকে, আয়েশাকে আমি আয়েশাকে চিনি না, আমি আবু বকরকে চিনি না। বিশ্ব নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি যখন নবীজি শুনতেন, যেই মাত্র আযানের ধ্বনি শুনতেন, নবীজি মাঝে মধ্যে আয়েশাকেও চিনতেন না, আবু বকরকেও চিনতেন না। আর আজকে আমরা আযান দিয়ে দিলে পরে ওই সময় আমরা ঘুমাই। যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ঘুম থেকে নামাজ ভালো, আমরা বলি নামাজ থেকে ঘুম ভালো। আজকের এই বর্তমান জামানায় তাহাজ্জুদ কয়জন পড়ে জানি না, যারা ফজরের নামাজ ঠিকভাবে পড়তে পারে এরাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি, ঠিক না বেঠি?
ফজরের নামাজ পড়াটাই আমাদের জন্য এতটা কষ্টদায়ক হয়ে গেছে যে ফজরের নামাজের আযান যখন দেয় তখন আমাদের ঘুম ধরে, চোখ লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের প্রিয় বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা অহংকারী হবে না, তারা ভদ্র হবে। তাদের সাথে যখন কেউ ঝগড়া করবে, ঝগড়ার সময় তারা ঝগড়া করবে না, সালাম দিয়ে দিবে। আর রাত যখন গভীর হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই নামাজে দাঁড়ায় যাবে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা বান্দিরা রে, কার গুনাহ হয়ে গেছে আয় আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। কার রিজিকের দরকার আয় আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেব। ও বান্দারে, কার অভাব আছে আয় আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অভাব দূর করে দিব, তোর পেরেশানি দূর করে দিব। যার বন্ধু দুনিয়ার কেউ হয় না, তার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, বন্ধু যদি বানাইতে হয় তাহলে এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও। কারণ যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ছিলাম। যখন তোমার কেউ রবে না, ওই কবরে যেদিন যেতে হবে, বাপ যাবে না, মা যাবে না, বাপের সাথে মায়ের সাথে সন্তান যাবে না, বন্ধু বান্ধব যাবে না। সেই কবরে বান্দারে তোর সাথে কেউ আসবে না। যদি আমি আল্লাহকে দুনিয়াতে বন্ধু বানায় আসতে পারো, কবরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। এইজন্য আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে। বন্ধু বানানোর সবচেয়ে বড় উপায় হলো নামাজের মাধ্যমে বন্ধু বানাতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার নবী, ওয়া রাসূলুহু, রাসূল হবে তোমাদের দুই নম্বর বন্ধু। কারণ দুনিয়াতে রাসূল তোমাদের জন্য দোয়া করেছেন, দুনিয়াতেও রাসূল তোমাদের জন্য রহমত, আখিরাতেও রাসূল তোমাদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি দুনিয়াতে আমাদের জন্য মৃত্যুর আগে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আগে জানিয়ে দিয়েছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবো আপনি আমার উম্মতকে আযাব দিবেন না, গজব দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে,
আয় আল্লাহ তুমি যদি শেষ করে দাও আমার উম্মতকে, আমি নবীজি কষ্ট পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওগো নবীজি আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মতকে সমরে, আপনার উম্মতকে চিরতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব না। এই যে নবীজি দোয়া করলেন, আমার আগে মাগরিবের পরেই আল্লামা আব্দুল আউয়াল দোয়া করতে হুজুর বলেছেন, সেই নবীর সিনায় কোরআন পেলাম, সেই নবীর সিনায় টুপি পেলাম, জুব্বা পেলাম, সেই নবীর সিনায় ইসলাম পেলাম, সেই নবী দুনিয়ার জন্য রহমত। আবার কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আমার নবীজি বলবেন ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? সেদিন আমার নবী বিশ্ব নবী হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতকে পান করানোর জন্য দাঁড়ায় থাকবে। আমার নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি আপনার যতক্ষণ মনে চায় আপনার উম্মতদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরে তোমাদের বন্ধু হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তোমাদের বন্ধু হবে। আর দুনিয়াতে সাধারণ মানুষদের ভিতরে তোমাদের বন্ধু হবে আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে সেই ইমানদার, যে ইমানদার নামাজ কায়েম করে। এই যে একটু আগে আমি বলেছিলাম ইমানদারদের তিনটা কোয়ালিটি, পরহেজগার ইমানদারকে তোমরা বন্ধু বানাবা, যে ইমানদার নামাজ কায়েম করে। নামাজ এই জন্য আমার আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও তোমরা বাঁচাও। ও বাবা, আপনি বাবা হয়ে মসজিদে যান, ফজরের সময় যখন হয়ে যায় সন্তানটাকে আপনি নামাজের জন্য ডাক দেন না। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, বিচার দায়ের করবে। আল্লাহকে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান ডেকে বলবে, হ্যাঁ প্রভু, আমার বাপ ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, দুনিয়া কেমন তো কম শিখাই নাই, কোরআন শিখায় নাই, সুন্নাহ শিখায় নাই, নামাজ আমার বাপ মসজিদে গিয়েছে, আমি ঘুমিয়েছিলাম, আমার নামাজের জন্য ডাকে নাই। আয় আল্লাহ, আজকে আমি একা জাহান্নামে যাব, তা আমি পারবো না। আমার বাপটার আগে জাহান্নামের রাস্তায় দিয়ে দাও। যেই মা আমারে সব শেখাইলো, নামাজটা আমার মা আমারে শেখাইতে পারলো না, যে মায়ের জন্য আজকে জাহান্নামে এসেছি, সেই মা আর বাপকে আগে জাহান্নামের কিনারায় দাও। মা আর বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। লক্ষ্য করা দরকার, সে কিয়ামতের কঠিন ময়দানে আপনার নিজের ইবাদত থাকার পরেও যদি সন্তানে নালিশ দেওয়ার কারণে আপনার জাহান্নামে যেতে হয়, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? যেদিন কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ, আমার বাপের কারণে আমি জাহান্নামে হয়েছি, আমার মায়ের কারণে আমি জাহান্নামী হয়েছি। সেদিন আমল থাকার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে কেমন হবে সেদিন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একা বাঁচার চেষ্টা করবা না, পরিবারকেও বাঁচাও। আর নয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেয়, গজব দেয়, তাহলে সেই আযাব গজব কোন সাধারণ শুধু গুনাহগারদের উপর পতিত হয় না। বাংলাদেশে শুধু নয়,
গোটা বিশ্বের মধ্যে যখন করোনার মতো ভয়ানক আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, অনেক গুনাহগার সেই করোনার আযাবে ইন্তেকাল করেছেন, আবার অনেক ঈমানদারেরা ভালো মানুষেরাও ইন্তেকাল করেছে। এই জন্য আযাব যখন আসে শুধু সবাইকে ধরে না, যারা ভালো কাজ করে এদেরকেও ধরা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, হে ঈমানদারেরা, তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি তো আমরা জানি না, শুধু মনে করি সারা জীবন গুনাহ করব। অনেকেই জায়গায় হুজুর আপনারা সারা জীবন এই যে নামাজ পড়লেন, এই যে কোরআন হাদিস শিখলেন, লাভটা কি হইল? আমরা তো সারা জীবন গুনাহ করব, আবার আল্লাহ তো রহমান রহিম, মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এই যে কথাটা, এটা একবারে ভুল কথা। এক নম্বরে তো আপনি যে তওবা করার সুযোগ পাবেন তারই তো কোনো গ্যারান্টি নাই। তওবা করার সুযোগ যে আপনি পাবেন তার তো কোনো গ্যারান্টি নাই। দুই নম্বর হলো যারা আল্লাহ ওয়ালা হবে, ইবাদত করে যারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করে জান্নাতে যাবে, কোনদিন তারা সমান হতে পারে না। আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি জানি না। জাহান্নামের পদ্ধতি হিসাবে আমরা অনেকেই পীরের কাছে মাথা নত করি। জাহান্নামের পদ্ধতি হিসাবে আজকে আমরা অনেকেই শিরককে বেছে নিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর একজন ওলি, বাস্তবেই তিনি আল্লাহর ওলি, মহিলা একজন জিনা করে, তার জীবনটা যখন জিনায় কেটে যায়, মহিলা চিন্তা করলো সারা জীবন আমি জিনা করলাম, আমার জীবনের বেশি অর্ধেক সময় আমি গুনাহ করলাম, অপকর্ম করে কাটিয়ে দিলাম। আমার এই জীবনটা নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কিভাবে দাঁড়াবো? যেই মাত্র তার আল্লাহর ভয়ের কথা আসলো অন্তরের ভিতরে, চিন্তা করলো আল্লাহর ওলি যিনি, আল্লাহর ওলির সাথে একবার জিনা করতে পারলেই তো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করা যাবে, কারণ আল্লাহর ওলি তো জান্নাতে যাবে। আল্লাহর ওলি যদি জান্নাতের ভিতরে যায়, সেই আল্লাহর ওলির সাথে আমিও জান্নাতে যাব। এই চিন্তা করে মহিলা গভীর রজনীতে দরওয়াজায় কারাঘাত করলো, দরওয়াজায় নক করলো। আল্লাহর ওলি বললেন, কে গো তুমি? ঘরের ভাইরে। মহিলা ডেকে বলল, আল্লাহর ওলি, আমি আপনার দরওয়াজার সামনে এসেছি, বিপদে পড়ে আমি একজন অসহায় নারী। কি চাও তুমি আমার কাছে? এত রাতে মহিলা মানুষ আমার দরওয়াজার সামনে তুমি কেন আসলে? মহিলা ডাক দিয়া বলল, আল্লাহর ওলি, বিপদে পড়েছি, রাস্তা এখন যাওয়া যাবে না, দূরে বাড়ি আমার, যাওয়া যাবে না, ঘরের মধ্যে একটু জায়গা আমার জন্য আপনি করে দেন। আল্লাহর ওলি বলল, একটা ঘরের ভিতরে আমিও থাকবো, তুমি নারী হয়েও থাকবে। যে নারীর সাথে আমার দেখা করা হারাম, সেই নারী আমার সাথে এক ঘরে থাকলে তো এটা বিপদের আশঙ্কাই হতে পারে। আমার নবী তো নিষেধ করেছেন, যেই পুরুষ যে নারীকে দেখা হারাম, সেই নারীর সাথে তোমরা থাকবা না। এখন এই জায়গার ভিতরে আমি যদি তোমার জায়গা করে দেই, তাহলে আমার তো একটা গুনার ভাগীদার হওয়া লাগবে, না তোমার জায়গা দিতে পারবো না। জিনাকারী নারী বলল, হে আল্লাহর ওলি, বিপদে পড়েছি, আজকের এই বিপদের সময় যদি আপনি আমার জায়গা না দেন, আর এই অন্ধকার রাতে যদি আমার সাথে কেউ অপকর্ম করে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করব, আপনি আমার ঘরের ভিতরে জায়গা দেন নাই। এই কথা যেই মাত্র আল্লাহর ওলিকে বলা হলো, আল্লাহর ওলি
চিন্তায় পড়ে গেলেন মহিলাটা আসলে যদি বিপদে পড়ে যায় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব। যেই মাত্র চিন্তায় পড়ে গেলেন মহিলা, আল্লাহর ওলি বলল ঠিক আছে মহিলা, আমার ঘরে তোমার জায়গা দেব, শর্ত হচ্ছে এক কর্নারে তুমি থাকবে, আরেক কর্নারে আমি আমার ইবাদত করব। যেই মাত্র ঘরে প্রবেশ করালো, মহিলার উদ্দেশ্য তো ভালো না, মহিলার চিন্তা তো ভালো না। এই যে একটা চিন্তা মহিলা করলো, একটা পদ্ধতি নিজে নিজে বের করে নিল, আল্লাহর ওলির সাথে জিনা করে আমি জান্নাতের মালিক হব। এই যে একটা পদ্ধতি সে বেছে নিল। পদ্ধতিটা কি রাইট না রং? ভুল হলো এই পদ্ধতিটা। হে আল্লাহর ওলি আমাকে জায়গা দেন। আল্লাহর ওলি জায়গা দিয়ে দিল। আল্লাহর ওলি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেল ঘরের এক কর্নারে, মহিলার এক কর্নারে। কিন্তু মহিলার উদ্দেশ্য তো ভালো না, যদিও জান্নাতে যাওয়ার আশায় তার পদ্ধতি ভালো না। মহিলা চিন্তা করল সে নামাজে দাঁড়া কার্যটাই করুক না কেন তার সাথে আমার যেভাবেই হোক জিনা করতে হবে। মহিলা তার সামনে চলে গেল, অর্ধ অলঙ্গ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। আল্লাহর ওলি নামাজটা ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আগে তো এরকম লাইট ছিল না, আগে তো কুপি ছিল, মোমবাতি ছিল, সেখানে আগুন ধরিয়ে মানুষ আল্লাহর ইবাদত করত। সে আগুনের ভিতরে একটা আঙ্গুল এভাবে জ্বালায়া দিল, পোড়ায়া দিল। যে মুহূর্তে আঙ্গুলটা জ্বালায়া দেয়, আল্লাহর ওলি চিন্তা করে দুনিয়ার এই সামান্য আগুনে একটা আঙ্গুল দিয়া সহ্য করতে পারি না, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো। যেই মাত্র চিন্তা করলো আগুন তো আর বরদাস্ত করতে পারে না, আল্লাহর ওলি হাতটা সরায় ফেলছে। আল্লাহর ওলি হাতটা সরায়া আবার আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন হয়ে গেল। মহিলার চিন্তা তো জান্নাতে তার যেতেই হবে, আর এর জন্য সেই উদ্দেশ্য সেই পদ্ধতি গ্রহণ করলো, আল্লাহর ওলির সাথে জিনা করতে হবে। আবার আল্লাহর ওলির সামনে আসলো, আল্লাহর ওলি আবার ইবাদত বন্ধ করে দিয়ে দ্বিতীয় আঙ্গুলটা আবার সেই আগুনের ভিতরে পোড়ালো। আবার আল্লাহর ওলি এরকম করতে করতে একটা দুইটা নয়, একটা হাতের 5টা আঙ্গুল আগুনের ভিতরে জ্বালায়া দিয়েছে। আর ডাক দিয়ে বলে, ওরে মন, আজকের এই আগুন যদি তুমি বরদাস্ত করতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে আগুন কেমনে বরদাস্ত করবে, সইবে কেমনে? যে মাত্র চিন্তা আসলো সে তো তার 5টা আঙ্গুল পোড়া দিয়েছে। এবার মহিলার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়েছে। মহিলা চিন্তা করলো যে আল্লাহর ওলি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি তার সামনে অর্ধলঙ্গ হইয়া গেলাম। মানুষ টাকা দিয়ে আমার সাথে জিনা করে, আমি একজন সুন্দরী রমণী, সুন্দরী নারী, আর আল্লাহর ওলির সামনে যাওয়ার পরেও আল্লাহর ওলি আমার সাথে জিনা করলো না, উল্টা 5টা আঙ্গুল তার পোড়ায় দিল। এটা সাধারণ কোনো মানুষ হবে না, যেহেতু তার জিনার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আজকে জিনা করতে, একবার জিনা করতে রাজি হলো না। আমার জীবনে কত সংখ্যবার, অগণিতবার আমি জিনা করলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? যেই মাত্র তার অন্তরে চিন্তা হলো, একটা চিৎকার দিয়ে সেই জায়গায় সেই নারী ইন্তেকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এলাকার লোকেরা খবর পৌঁছায় দিল, দেখো আল্লাহর ওলি কাজটা কি করছে। এলাকার লোকেরা কয় কি হয়েছে? তোমরা যারা আল্লাহর ওলি মানুষ, যারা দরবেশ মানুষ, সেই লোকটা তো জিনা করে লোক একটা মহিলারে মাইরা ফেলাইছে। মিথ্যা তহমত আজকে আমাদের সমাজে আছে না নাই? শুধু আছে, বেশি জোরে কোন ঠিক না। যেই মাত্র আল্লাহর ওলির বিরুদ্ধে নালিশ দিল, যাও তোমরা গিয়ে দেখো আল্লাহর ওলি কাজটা কি করছে। যেই মাত্র আল্লাহর ওলির ঘরে ঢোকা হলো, তাকে দেখে মহিলাটা
ইন্তেকাল হয়ে গেছে মহিলার। লোকেরা চিন্তা করলো এই মহিলা তো, এই নারীটা তো জিনাকারী নারী, এই নারীর সাথে জিনা করার কারণে মনে হয় নারীর ইন্তেকাল হয়েছে। যে মাত্র এই অবস্থা দেখলো সবাই, সেই আল্লাহর ওলিকে গণপিটুনি আরম্ভ করে দিল। এই যে অবিচার ছিল আমাদের আকাবিরদের প্রতি, অবিচার ছিল, বর্তমানেও বাংলাদেশে এই অবিচার আসে না নাই। শুধু তাই না, বাংলাদেশের যারা আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ যারা, তাদেরকে মিথ্যা মামলা দিয়া, তাদেরকে নারীর জিনার তহমত দিয়া জেলখানায় আটক করা হয়েছে, ঠিক না বেঠে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই যে নারীর ছলনার মিথ্যা তহমত, এটা তো বর্তমানে না, এটা তো আগে থেকেই ছিল। এটা সেই ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকেই চলে এসেছে আজকে পর্যন্ত। এই যে মিথ্যা তহমত যারা দিল, তারা চিন্তা করে হুজুরের বিরুদ্ধে যাই বলেই, হুজুরের বিরুদ্ধে তো কেউ যায় না। হুজুরের বিরুদ্ধে কথা বলতে হলে নারী কেলেঙ্কারি সৃষ্টি করে দিলেই হয়তো বলবে, বুঝবে এই লোকটা তো ভালো না আসলে। এই যে মিথ্যা তহমত দিয়ে দিল, যারা দিল এরা জুলুম করলো। কি করলো? জোরে কোন কি করলো? জুলুম করলো আমার বাংলাদেশের ওলামায়ে কেরামদের প্রতি। আজকে যারা বিচার করেছে, জুলুম করেছে, আমরা বলতে চাই দুনিয়াটা পুরোটাই তো আমাদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, तमाम দুনিয়া আমাদের জন্য জেলখানা। দুনিয়ার জেল আমরা খাটতে চাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমাদের জন্য, তোমাদের নামে আমরা বিচার দেব, ঠিক না বেঠে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যই জুলুম, এই মিথ্যা তহমত তখন থেকেই ছিল। আল্লাহর ওলিকে যেই মাত্র তারা জুলুম করলো, আল্লাহর ওলি কান্না জড়িত কণ্ঠ বলল, হে আমার এলাকাবাসী, আমি জিনা করি নাই, আমার তোমরা মিথ্যা তহমত কেন দিলা? তুমি জিনা করো নাই, তাহলে এই মহিলা তোমার ঘরে মারা গেল কেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলল, রে এলাকাবাসী, মৃত মহিলার তোমরা জিজ্ঞাসা করো, আমার বলার দরকার নেই। মৃত মহিলাটাই তোমাদেরকে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত মহিলার জবান দিয়া আওয়াজ বের করতে পারে না, পারে না, যখন পারে না, পারে না। যে মাত্র এলাকাবাসী জিজ্ঞাসা করলো, রে মহিলা, তোমার ইন্তেকাল কেমনে হলো? আল্লাহর ওলি কি তোমাকে দর্শন করেছে, জিনা করেছে? মহিলার জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। মহিলাকে বলল, রে এলাকাবাসী, আল্লাহর ওলি আমার সাথে জিনা করবে কেমনে? আল্লাহর ওলির হাতের দিকে তাকায়া দেখো, আল্লাহর ওলি হাতের 5টা আঙ্গুল পোড়ায় দিয়েছি জাহান্নামের ভয়ে। অথচ আমি এমন নারী, যেই নারীর সাথে মানুষ জিনা করার জন্য পাগল পাড়া, সেই ওলির সামনে আমি যখন গেলাম, সেই ওলি আমাকে জিনা তো করলই না, বরং আমাকে জিনা করতে হবে এই জন্য, বাঁচার জন্য 5টা আঙ্গুল আগুনের ভিতরে পোড়ায় দিয়েছে। আর আমি যে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে আমার ইন্তেকাল হয়েছে, এই আল্লাহর ভয়ে চিৎকার দেওয়ার কারণে আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ আমার মাফ করে দিয়ে জান্নাতের মেহমান আমাকে বানিয়ে দিয়েছে। এই যে নারীর ইন্তেকাল হলো, চিৎকার দিয়ে আল্লাহর ভয়ে, এই আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করেছেন, ঠিক। কিন্তু নারী যে পদ্ধতি গ্রহণ করেছিল যে আল্লাহর ওলির সাথে জিনা করলে মনে হয় আমিও জান্নাতে যাব, এই পদ্ধতিটা কি সঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল।
আজকে আমরা অনেকেই আমাদের মাথায় টুপি মুখের দাড়ি থাকার পরেও অনেক লোক আছে এরা এরকম হয়ে গেছে যে আমরা মনে করি যে টুপি আর দাড়ি তো হইছে, এখন মনে হয় সুদ খেলে সমস্যা। টুপি আর দাড়ি তো হইছে, এই জন্য মনে হয় এখন আর জিনা করলে সমস্যা নেই। টুপি আর দাড়ি তো হইছে, এখন মনে হয় সিনেমা দেখলে কোনো সমস্যা নাই। মানে নিজেদেরকে একবারে খাঁটি কনফার্ম জান্নাতি যেটাকে বলা হয়, এই কনফার্ম জান্নাতি আমরা অনেকেই নিজেকে ভাবছি। কিন্তু এই টুপি আর দাড়ি হলেই কি একেবারে আল্লাহর ওলি হয়ে যায়? আল্লাহর ওলি হওয়া যায়? দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে না? আছে, এই জন্য কি সে জান্নাতি হইছে? এবারে ভারতের মোদিও তো বিরাট বড় বড় পাগড়ি পরে, এটা মোদি কি জান্নাতি? এখন আসেন এই যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার অন্তরটা কেমন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার ভিতরটা ভালো, কলবে সালিম। আল্লাহ পাক দেখেন কার উপর দিয়ে কেমন, এটা আল্লাহ পাক দেখেন না। এই জন্য যার যার ইবাদত তার তার করতে হবে, আর যার যার ইবাদত সেই ব্যক্তি জানে তার ভিতরে কি আছে, কার ভিতরে কি আছে কি আমরা জানি? যখন জানি না, জানি না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেছেন এই তিন শ্রেণীকে আল্লাহ পাক প্রথমে জাহান্নামে দিবেন। একে তো হলো আল্লাহ পাক শহীদকে ডাকবেন, হে শহীদ এদিকে আসো। শহীদ যাবে, তুমি আমার জন্য কি করেছিলে, কি করেছিলে? শহীদ বলবে, আল্লাহ আমি তো তোমার দ্বীনের জন্য জীবন চাই দিয়ে দিলাম। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, জীবনটা তুমি আমার জন্য দিয়েছো, তুমি তো আমার জন্য জীবন দাও নাই, বরং তুমি এই জন্য জীবন দিয়েছো যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে। তুমি চলে আসার পরে যেন মানুষ তোমাকে বলে লোকটা আল্লাহর জন্য মারা গেছে। এই যে মানুষ বলবে, এই মানুষের কথার কারণে তুমি শহীদ হয়েছো। আজকে এই শহীদ কোন কাজে আসবে না, ও ফেরেশতা ওকে জাহান্নামের দিকে নিয়ে যাও। দানবীরকে ডাকা হবে, হে দানবীর তুমি আমি আল্লাহর জন্য কি করেছো? দানবীর বলবে, আল্লাহ তাআলা আপনার জন্য জীবনের সব টাকা পয়সা কুরবানি করে দিয়েছি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মালদ্বীপ মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছি, মসজিদে দিয়েছি, মাহফিলে জায়গাইছে কত কয়েক লাখ, এরপর দেওয়ার কোনো খবর নাই। এরকম ঠিক না? এরকম দেখানো লোক আছে না নাই? দেখানো নামাজ, দেখানো দান কোনো কাজে আসবে না, যেরকম ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে টাকা পয়সা তুমি দান করেছো, এই টাকা পয়সা তো আমার জন্য তুমি দান করো নাই। লোকে বলবে, দানবীর এই জন্য তুমি দান করেছিলে। আজকে দান তোমার কোনো কাজে আসবে না। দান যদি করতে হয়, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্যেও দান করো, গোপনেও দান করো। প্রকাশ্যে দান করার অর্থ হলো প্রকাশ্যে যারা দান করবে, এরা প্রকাশ্যে দান করলে ওনার দেখা দেখে আরেকজন দিবে, এটাও একটা সওয়াব আছে। একজনের দেখা দেখে আরেকজন দান করলে তার সবটাও প্রথম ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কামাই করো তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কষ্ট তো আমার উপর চাপায় দেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আল্লাহ যদি বলতেন 5 বার দৈনিক 5 বার পাহাড় কাটতে হবে, যদি আল্লাহ বলতেন দৈনিক 5 বার তোমাকে নদীর ভিতরে যেতে হবে, সেখানে নদীতে 1 ঘন্টা করে ডুব দিয়ে থাকতে হবে, আমরা কি পারতাম সেটা? আল্লাহ চায় আমার বান্দা আমাকে একটু সিজদা দিক, তাতেই আমার আল্লাহ খুশি। এই জন্য একজন দান করলে পরবর্তীতে যিনি দান করেন ওনার দেখা দেখি উনিও সেই সওয়াব পেয়ে যায়। শুধু তাই নয়, আপনার কথার মাধ্যমে, আমার কথার মাধ্যমে একটা লোক যদি হেদায়েত পেয়ে যায়, সেই লোকটা যদি জান্নাতি হয়, সেই লোকটা আমল করে, আজকে থেকে আমল করে যেই সওয়াব তার জীবনে অর্জন হবে, সেই সওয়াবগুলো আমার জীবনে অর্জন হবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে ভাবি যে নিজেই কতটুকু ভালো হতে পারলাম জানি না, কিন্তু এই যে কথাগুলি বলি প্রতিদিন, দেশ দেশান্তরে প্রতিদিন যে কথাগুলো বলি, একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, এটাই হতে পারে আমার নাজাতের কারণ হতে পারে, ঠিক না বেটি? এই জন্য মানুষকে দাওয়াত দিতে হবে। দাঈ আল্লাহ, তার চাইতে সত্যবাদী আর কে হতে পারে?
যে ব্যক্তি আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেয় আর সে বলে আমি একজন মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য দাওয়াত নবীজি রেখে গিয়েছেন যে কার জন্য দাওয়াত। দাওয়াত শুধু শাইখুল হাদিস উনি আমাকে এই চেয়ারে বসে দাওয়াত দিবে এটাই কি দাওয়াত? দাওয়াতের তাবলীগ সেটাও এক দাওয়াত। এটা হলো এখানে মাহফিল হচ্ছে এটাও একটা দাওয়াত, মাদ্রাসা একটা দাওয়াত। এরপরে আগামীতে ইজতেমা 13, 14, 15 ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ বলেন আমিন। ইজতেমায় সবাই যাওয়ার চেষ্টা করবেন। সেখানে প্রায় 2 বছর ইজতেমা হয় নাই, আল্লাহ পাকের রহমত সেখানে এবার ইজতেমা হবে। এটা আমাদের জন্য খুশনসিব। আমরা ইজতেমায় যাব, একজন যাব আর 10 জনকে নিয়ে যাব। কেন নিয়ে যাব? যে আমি আমার জীবনে কি করব সেটা তো জানি না, কিন্তু আর 10 জনকে নিয়ে যাব যে সেই 10 জন যদি ইজতেমা উলামায়ে কেরাম সেখানে আসবে, তাদের কথা শুনে যদি কেউ হেদায়েত পেয়ে যায় তাহলে তার এই সওয়াবটা আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করে করে এক একজন ঈমানদারকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য যারা দাওয়াতি কাজ শুধু শাইখুল হাদিস সাহেব বলবে সেটা এমন। আপনি জানেন নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনার দায়িত্ব হলো আপনার এলাকায় যারা আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তাদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ আপনার করতে হবে, কারণ আপনি তার পরিবারের একজন। এই জন্য তাকে আপনার দাওয়াত দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি একটা আয়াত পড়েন, এটাই আরেকজনকে আপনি বলে দিবেন। বেশি ইলম থাকলেই যে ভালো এটাই এমন বিষয়টা না। শয়তানের ইলম কম ছিল না বেশি ছিল? শয়তানের ইলম বেশি ছিল না, কিন্তু শয়তান কি করছে? অহংকার করছে, মানে নাই শুধু জানার নাম, শুধু জানলেই যে সে ব্যক্তি বড় আলেম হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে বিষয়টা এমন না। অনেকে জানে কিন্তু মানে না, আর অনেকে কম জানে, যতটুকু জানে ততটুকু মানে। এটাই দরকার। ঠিক না? জানলে মানতে হবে। আসুন এইজন্য ইজতেমায় সবাই যাব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এবার আসুন বলতেছিলাম দান প্রকাশ্যে করলে সেটা আপনার দেখা দেখি করলে সওয়াব পাবেন, কিন্তু যারা গোপনে করবেন সেই গোপনে দান করলে তার ইচ্ছাটা কি? যে তার ইচ্ছা হলো যে এক হাতে দান করে আরেক হাত জানবে না। তার মানেটা কি? তার মানেটা হলো আমার দান কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দেখলো। ঠিক না ঠিক? আল্লাহ দেখলো। এই যে একটা চিন্তা, এই চিন্তা যার ভিতরে থাকে এই লোকটা হচ্ছে মুত্তাকি। এই লোকটা কি? মুত্তাকি। এজন্য আসুন সেই দানবীর মানুষকে দেখানোর জন্য, শুধু মানুষকে দেখানোর জন্য দান করে সেই দানবীর আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে ধরা পড়বে। হুজুর আসছেন, হুজুর আসছেন, 9:14 বেজে গেছে। যে বান্দাটা দান করার পরে তার অন্তরে এই নিয়ত থাকবে যে শুধু মানুষ আমাকে দানবীর বলবে, বিশিষ্ট দানবীর। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকে জিজ্ঞাসা করবে তুমি কিসের দানবীর? এই দানবীর তুই দান তো আমার জন্য করো নাই, যাও তুমি জাহান্নামে যাও। আরেকজন আলেমকেও ডাকা হবে। এই কথাটা যারাই বলেছে, এই কথা বলার সময় তো নিজের অন্তরে নিজেকে নিজেই কেমন কেমন যেন লাগে। ও আলেম এদিকে আসো। আলেম আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে কি করেছিলে? আলেম বলবে আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ ডাক দেয়া বলবে দ্বীনের দাওয়াত দিয়েছো, কিন্তু আমার জন্য দাও নাই। মানুষ তোমার বড় কারি বলবে, বড় আলেম বলবে, বড় হাফেজ বলবে, এই জন্যই তুমি দাওয়াত দিয়েছিলে, এই জন্য এই চিন্তাই তোমার ভিতরে ছিল। আল্লাহ আমাদের সকলকে ইখলাস দান করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে বলার তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলেমকে বলবে রে আলেম আজকের কিয়ামতের ময়দানে তোমার এই দাওয়াত কোনো কাজে আসবে না, কারণ দুনিয়াতে তোমার দাওয়াত ছিল মানুষ যেন তোমার হক্কানি বড় আলেম বলে, বড় হাফেজ, বড় কারি যেন তোমাকে বলে। সেই কারি তো দুনিয়াতেই তোমার শেষ হয়ে গেছে, তোমার পাওনা তো দুনিয়াতেই ছিল, দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আজকের কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার আর কিছুই দিতে পারবো না, যাও তুমি জাহান্নামে যাও। এই জন্যে এই চিন্তা করলেই হবে না। দাড়ি টুপি হয়েছে,
জুব্বা হইছে তে নামাজ পড়া লাগবে না, বিষয়টা কি এমন নাকি? না, দাড়ি টুপি হইছে, আমার তো আল্লাহকে আর বেশি ভয় করা দরকার। সাধারণ মানুষ যারা, তারা তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানি নাই বিদায় সব আমল করতে পারি নাই। আর যদি আলেমকে আল্লাহ ধরে, সেই আলেম তো সব জানে, আলেম তো কোরআন জানে, সুন্নাহ জানে, আলেম সেদিন আল্লাহর দরবারে কি জবাব দিবে? এই জন্য আলেম যারা টুপি দাড়ি যাদের আছে, যারা সোচ্চার বেশি হতে হবে। কারণ আওয়াম রাস্তায় যারা সিগারেট খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু যার দাড়ি আছে, যার টুপি আছে, আমার মতো একজন হুজুর যদি একটা সিগারেটে টান দেয়, এটা যদি একটা ভিডিও কেউ করে ভাইরাল করে দিতে পারে, তাহলে এটা বদনাম কিছু তার হবে না, সবাইর হবে, সমস্ত হুজুরের হবে। যেরকম ঠিক না ঠিক? এই জন্যে যাদের মাথায় টুপি আছে, যাদের পরনে জুব্বা আছে, যাদের দাড়ি আছে, এদের আরো সোচ্চার হতে হবে। এদেরকে সর্বপ্রথম তাদেরকে নিজে আমল করতে হবে, এরপরে মানুষকে দাওয়াত দিতে হবে। অন্যথায় লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলবেন যা বলেছো তা কেন করো না। এইজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেও জাহান্নাম থেকে বাঁচে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচান। এই যে জাহান্নামে যাওয়ার পদ্ধতি আমাদের জানা দরকার আছে না? একটাই পদ্ধতি, সেই পদ্ধতি হলো যারা দ্বীন শিখে তাদের কাছ থেকে দ্বীন শেখো। সমস্ত মুফাসসিরে কেরামগণ এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, দ্বীন শিখতে হবে, কোরআন শিখতে হবে, আর সন্তানগুলোকে, পরিবারকে কোরআন শিখাতে হবে। আজকে আমরা অনেক মুরব্বীরা আছে, আমরা কোরআন শরীফ পারি না, কোরআন শরীফ পারি না, নামাজ তো হয় না। কবরে যাওয়ার পর আপনি হিসাব দিবেন কি? কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিয়ে কেমনে দিবেন? আপনার নামাজ হয় না। নামাজ যে আপনি পড়েছেন সারা জীবন, কোরআন পড়েছেন অশুদ্ধ। নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণই হলো মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এত সুন্দর একটা কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এত বড় একটা সম্মেলন, যদিও আমি এখানে বয়ান করার কথা না, আমি এখানে শুধু কোরআন তেলাওয়াত করার জন্য আজকে এসেছিলাম। আমি আরেকটা প্রোগ্রামে চলে যাব সেই মুন্সিগঞ্জ, তো প্রায় গুলিস্তান পর্যন্ত যাওয়ার পরে আবার সভাপতি সাহেব ফোন দিয়েছে, এরপরে আমি আসছি। তো এখানে বড়রা কথা বলবেন, 3 দিন ধরে মাহফিল হচ্ছে। আজকের শেষ দিনে বাদ মাগরিবের পরেই পুরো প্যান্ডেল ভরে জায়গা নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু মানুষ আসছে শুধু ঘোরাঘুরি করতে, আর যারা মাহফিলে বসছে এরা তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আজকের এই মাহফিল, এখানে তো উলামায়ে কেরামই বেশি, তো ওয়াজ তো শোনা দরকার যাদের বেশি, যারা যুবক আছে, যারা সাধারণ আওয়াম মানুষ, কোরআন হাদিস জানার দরকার। সারা বছর তারা কাজে কর্মে ব্যস্ত থাকে, এই মাহফিলগুলোতে তাদের সময় দেওয়া দরকার বেশি। উলামায়ে কেরাম তারা তো দরসে তাদরিসে সময় দিচ্ছেই, তোরা আওয়াম যারা আছেন, যারা কোরআন পারেন না, যারা সুন্নাহ বুঝেন না, এত সুন্দর একটা আয়োজন করার পরেও আপনারা মেলা বসায় ঘুরতেছেন। আপনাদের আসাটা জরুরি দরকার। আপনারা এখানে বসেন, বড় বড় উলামায়ে কেরামরা আসবে, তাদের জবান থেকে নসিহত শুনেন, সেই নসিহতের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হতে পারে। জীবন পরিবর্তন হওয়ার জন্য
সারাদিন 24 ঘন্টা বয়ান শোনা লাগে না। একজন আলেম, একজন দাঈ ইলাল্লাহর একটা কথাই একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। তো এই জন্য রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অনেকেই এখানে দেখতেছেন, এটা কোনো গান নয় যে এখানে শিল্পীরা এসে গান গাবে সেখানে আপনারা এসে দেখবেন, তামাশা দেখবেন। এটা তামাশার জায়গা নয়। এখানে আসেন, কোরআনের মজলিসে বসেন। যারা এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত রহমত বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আর আজকের এই নাইট, আজকের এই রাত হলো এমন রাত, 31st নাইট, অর্থাৎ ইংরেজি মাসের 2022 সাল শেষ, রাত 12টার পরে 2023 সাল শুরু হবে। বাংলাদেশের যে মাহফিলগুলো হচ্ছে, ইদানিং কয়েকদিন আগে যে মাস গেছে, এটা গজবের একটা মাস গেছে। বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবে, সেখানে মাহফিলে দেখলাম মানুষ নাই। আর্জেন্টিনা, ব্রাজিল, এরপরে ফ্রান্স, তাদের খেলা দেখার জন্য যে পরিমাণ মানুষ আপনারা রাস্তাঘাটে খেলা দেখতেছিলেন, মাহফিলে এত মানুষ হয় না। আজকে 31st নাইট, বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এদেশের মধ্যে আমরা কিছু লোক বাংলাকেও এতটা ভালোবাসি না, ইংরেজির জন্য, ইংলিশের জন্য যতটা পাগল হয়েছে। এরকম ঠিক না? আজকে যে 31st নাইট পালন হবে, বিভিন্ন জায়গায় ইদানিং বোমা ফাটানো শুরু হয়ে গেছে। এরপরে সারা রাত, এই আজকের রাত্রে যে গুনাহ হবে, সারা বছরে মনে হয় এত গুনাহ হয় না। এত গুনাহ আজকে হবে, অলরেডি প্রস্তুতি নিচ্ছে। কোনো চিন্তা নাই, কোনো আফসোস নাই, মরণের কোনো ভয় নাই, কার কখন যেতে হবে এর কোনো ভয় নাই। সবাই আসলে যে দান্দায় ব্যস্ত, কোনটা ইসলাম, কোনটা ইসলামের বাইরে, কোনটা হালাল, কোনটা হারাম সেটা দেখার দরকার নাই। অথচ সবাই জান্নাতে যাওয়ার আশা ঠিকই করে। জিজ্ঞাসা করেন যদি আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে, বলবে আমি জান্নাতে যেতে চাই, এটা ঠিকই বলবে। কিন্তু যদি বলেন যদি জান্নাতে যেতে চান তাহলে কোরআন মানেন, সুন্নাহ মানেন, আপনি হালাল পথে চলেন, তখন দেখবেন সে রাজি না। তো এই 31st নাইট কারা উদ্বোধন করলো? যারা খ্রিস্টান ধর্ম আসার আগে একটা ধর্ম ছিল, গুগলে সার্চ করলে দেখতে পারবেন, জানুস। এই জানুস দুই মাথাওয়ালা। আপনারা যারা ইউটিউব, ফেসবুক চালাতো অনেকেই জানেন। এদের কাছে যখন এক বছর শেষ হওয়ার পরে আরেক বছর আসতো, তো সেই বছরের শুরুতে সেই লোকেরা আল্লাহ মানে না, মুশরিক যারা, যে আল্লাহর সাথে শিরিক করে, এই লোকেরা সেই দুই মাথাওয়ালার কাছে যেত আর তাকে গিয়া শ্রদ্ধা জানাতো। কেন জানাতো? এর কারণ হলো তার এই চেহারার কারণেই তারা মনে করত, তারা বিশ্বাস করত সারা বছর তাদের ভাগ্য ভালো গিয়েছে, তাদের ব্যবসা ভালো হয়েছে, তাদের উন্নতি হয়েছে, তারা আরেকটা বছর হায়াত পাইছে সেই জানুসের কারণে। নাউজুবিল্লাহ বলেন। শিরিক করা, কাফের এবং মুশরিক যারা, এদের জন্য অনন্তকালের জন্য জাহান্নাম, কোনদিন তারা জান্নাতে যাবে কোনদিন যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما.
আমি চাইলে, আমি আল্লাহ তো রহমান রহিম, আমি আল্লাহ তো গফফার, চাইলে তোমাদের গুনাহ আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক করবা না। শিরিক এত বড় অন্যায়। আমাদের সমাজে যাদের স্ত্রী আছে, এদের স্ত্রী যদি কখনো রাগ করে, তাহলে স্বামীরা তার রাগ ভাঙানোর চেষ্টা করে। যদি বলে একটা শাড়ি দাও, হ্যাঁ, স্বামীর স্বার্থ থাকলে, স্বামী যদি পারে তাহলে স্বামী দিবে। যদি বলে একটা নেকলেস দাও, একটা সোনার চেইন দাও, স্বামীর যদি অর্থ থাকে, সম্ভব হয়, তাহলে স্ত্রীকে দিবে। কিন্তু কোন স্ত্রী যদি এই কথা বলে যে আমাকে খুশি করতে হবে, আমার রাগ ভাঙাতে হবে, আর এর বিনিময়ে আজকে এই 31st নাইটে আমি তোমার সাথে থাকবো না, আমি অন্য একটা ছেলের সাথে রাত কাটাবো, কোন স্বামীকে এটা মেনে নেবে? কোন স্বামী মেনে নেবে না। কোন স্বামী যদি আজকের রাত্রে তার স্ত্রীকে বাদ দিয়া অন্য কোন মেয়ের সাথে রাত কাটায়, তাহলে কোন স্ত্রী তার স্বামীকে মেনে নেবে? মেনে নিতে পারবে না। কেন? যে আমি তোমাকে বিয়ে করেছি কেবলমাত্র আমার জন্য। আজকে তো কেবলমাত্র তার জন্য বিয়ে করা হয় না, আজকে তো এই বিয়ে করে, এই ছাড়ে, যার যেমনে মনে চায়, মন চাইলে স্বামীকেই উল্টা তালাক দিচ্ছে। আর এগুলো নায়িকা নায়ককে আমরা মডেল হিসেবে মেনে নিচ্ছি। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের কপাল পড়বে না, কাটটা পড়বে। যেই সমস্ত নায়করা, যেই সমস্ত নায়িকারা যখন যা মনে চাই তখন তাই করে, আর এদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হলে পরে আমরা মনে করি এই সেলিব্রিটি। সেলিব্রিটি এটা হতে পারে না। সবচেয়ে বড় সেলিব্রিটি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেঠিক? আমার নবীর চাইতে বড় সেলিব্রিটি কোন নায়ক নায়িকা হতে পারে, কোন খেলোয়াড় হতে পারে না। এই জন্য নবীর সিরাত নিয়ে তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করতেছেনই, কিন্তু আজকে আমরা সেই নায়ককে আমরা ফলোয়ার হিসাবে মেনে নিয়েছি। এবং আজকের এই 31st নাইটে গুনার একটা আসর বসাইছি, শিরিক করতেছি। আজকে আমরা বুঝতেছি না কোনটা শিরিক কোনটা কি, মনে করতেছি যারাই এটা উদ্বোধন করেছে অথবা যারাই এই 31st নাইট চালু করেছে, কে চালু করছে এটা আমাদের দেখার দরকার নেই, কারণ এটা তারা করতে পারে। কথায় আছে না, ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। কিন্তু কোন হিন্দু কোনদিন আমাদের সাথে গরু কোরবানি দিয়েছে? তার কোরবানি দেয় না। কারণ বউ আরেকজনের হয় না, বউ যার যার, বিয়া যার যার, বউ সবার, এটা হয় না। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এটা যারা বলে এদের অন্তরের সমস্যা, এদের ইসলামের সমস্যা, এদের ভেতরের সমস্যা, এরা ইসলামটাকেই ভালোবাসতে পারে নাই। ঠিক না? আসুন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক বললেন, হে ঈমানদাররা, আসলে আমার সময় কম, তো মানে আধা ঘন্টা সময় আছে, কথা বুঝতে পারছেন? আমার সময় শেষ। হুজুরা আসতে লেট হইতেছে, কিন্তু তাদের একটু কভার করতেছি আমি, এই জন্য আমি বসছি না, তো এখন বসতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানদারেরা, ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
এই কথাটা জাহান্নাম থেকে বাঁচার কথাটা ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آپ سلطان مدینہ محبت وحی السکینہ نور سے معمر سینہ مشک سے بہتر پسینہ بلغ العلا بکمالی کشف الدجى بجمالی حسنت جميع خصاله صلوا عليه وآله ঢাকা জেলার অন্তর্গত রায়েরবাগ খতমে নবুয়তের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি